আসসালামু আলাইকুম সালমান, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের ফিনান্সের যে মূলধন ব্যয় আছে সেই মূলধন নিয়ে। তো এই মূলধন ব্যয় মূলত আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্যার তোমার একটা কলেজে আসলে সেটা হচ্ছে স্যার রাজক উত্তরা মডেল কলেজ। তো এই কলেজে সে যে আপনার কোশ্চেনটা আছে খুব সুন্দর একটা কোশ্চেন, তো ওই কোশ্চেন নিয়ে মূলত আজকে আমরা সমাধান করবো, ঠিক আছে? তো তোমরা যারা অলরেডি এই বেসিক ক্লাসগুলো দেখো, বরাবরের মতো বলি ফিনান্সের সবচেয়ে মূল কাজ হচ্ছে যদি তুমি সূত্র ভালো করে পারো তাহলে তোমার একবারে বেসটা খুবটা শক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি সূত্র পারলে এই অঙ্ক তোমার জন্য কোনো ব্যাপার নাই। যদি তুমি সূত্র না পারো, আমাদের এই প্লে লিস্টে কি স্যার তোমার বেসিক ক্লাসের সূত্রগুলো আছে সেগুলো তুমি দেখে নিও স্যার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করি স্যার। তো অঙ্ক কি বলেছে স্যার, দেখেন স্যার, ইউনাইটেড লিজিং কোম্পানি মূলধন কাঠামো একটা ছক দেওয়া আছে। এই ছকের ভিতরে তাদের মূলধন কাঠামো দেওয়া আছে স্যার, বিবরণ, উম, টাকার উৎস স্যার দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে কি স্যার আপনার সাধারণ শেয়ার, এটা টাকার উৎস হচ্ছে আপনার 5 লক্ষ টাকা। তারপর হচ্ছে 13% অগ্রাধিকার শেয়ার, সেটা টাকার উৎস হচ্ছে কত স্যার, 2 লক্ষ টাকা। এবং 14% ডিভেঞ্চার স্যার, ডিভেঞ্চার আর হচ্ছে স্যার ঋণ মূলধন দুইটা কিসের একই কথা স্যার, ঠিক আছে? তো ডিভেঞ্চার কথা স্যার আপনার টাকার উৎস হচ্ছে 3 লক্ষ টাকা। বুঝতে পারছি স্যার, এই ছকটার মধ্যে দেওয়া আছে। তো নিচে কিছু সমন্বয় আছে স্যার। তো সমন্বয় কি বলা আছে স্যার, দেখেন স্যার, আহ কোম্পানির সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বর্তমান বাজার মূল্য 200 টাকা ও 150 টাকা। তার মানে সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য হচ্ছে 200 টাকা এবং অগ্রাধিকার শেয়ারের বর্তমান বাজার মূল্য হচ্ছে কত স্যার, 150 টাকা। চলতি বছরের লভ্যাংশের পরিমাণ 20 টাকা। তার মানে খেয়াল করুন স্যার, এখানে কি বলা আছে স্যার, এখানে বলা আছে চলতি বছরের লভ্যাংশের পরিমাণ 20 টাকা। তার মানে এটা হচ্ছে D0 বা D0। আমরা মূলত জানি সাধারণ শেয়ার ব্যয় এটা কাজে আসে স্যার। সাধারণ শেয়ার ব্যয় মূলত আমরা D1 লিখি, এখানে কি D0 আছে, তাই না? তো D0 থেকে D1 কনভার্ট করা যায় যদি গ্রোথের পরিমাণ মানে কি স্যার, বৃদ্ধির পরিমাণ দেওয়া থাকলে। স্যার দেখেছেন, হ্যাঁ দেখেন পরবর্তী লেখা আছে স্যার, আহ লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ 3%, মানে ও 3% হারে বৃদ্ধি পাবে। তার মানে পুরো লাইনটা যদি আমি আবার পড়ি, আর চলতি বছর লভ্যাংশ পরিমাণ 20 টাকা, মানে D0 বা D0, যা 3% হারে বৃদ্ধি পাবে। তার মানে এখানে গ্রোথ দেওয়া আছে কত স্যার, 3%, তাই না স্যার? আচ্ছা, এই দুইটি আমার সাধারণ সার্ভে কাজে লাগবে। এবং ভাসমান ব্যয় হচ্ছে আপনার 2%, মানে ফ্লোটিং কস্ট হচ্ছে আপনার 2%। এটা হচ্ছে স্যার এফসি, তাই না? তো আমরা জানি যদি এফসি থাকে তাহলে লিখতে হয়, না থাকলে নাই। যেহেতু এই অঙ্কে এফসি আছে দ্যাটস ওয়াই আমাকে এটা লিখতে হবে। কত স্যার, 2%। কার 2%? বিক্রয় মূল্য 2%, ঠিক আছে স্যার? প্রতিষ্ঠানের করের হার 35% এবং সামগ্রিক মূলধন ব্যয় 14%। তার মানে করের হার দেওয়া আছে কত স্যার, 35%। এই করের হার আমরা কিসের সাথে কাজ করি স্যার, আর ঋণ মূলধনের সাথে কাজ করি। যেহেতু আছে করের হার তাহলে কাজ করো, না থাকলে আমরা কোনো কাজ করতাম না। মোট হচ্ছে এই অঙ্ক স্যার মোটামুটি সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে স্যার খেয়াল করেন আমরা ক নম্বর কি বলছি স্যার, কাম্য মূলধন কাঠামো কি এবং খ নম্বর হচ্ছে কি স্যার, সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কি ধরনের উত্তোলন ব্যয় থাকে। তো বরাবর আমরা কখনই আলোচনা করি না, আমরা কি স্যার আপনার গ ঘরে আলোচনা করি। তো ঘ নম্বর কি বলছে স্যার, দেখুন স্যার, কোম্পানির সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করো। আচ্ছা স্যার, আমি একটু ক খ বলে দিচ্ছি স্যার। যেমন খ নম্বর কি বলছে স্যার, খ নম্বর বলছে সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কি ধরনের উত্তোলন ব্যয় থাকে। তো একটা জিনিস খেয়াল করেন স্যার, এটা হচ্ছে খ নম্বর। একটা জিনিস বলি আপনাকে, এই অঙ্কে 4 ক্যাটাগরির আপনার মানে অঙ্ক আছে, মানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে 4 ক্যাটাগরি। একটা হচ্ছে আপনার সাধারণ শেয়ার ব্যয়, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার ব্যয়, একটা হচ্ছে কিছু আপনার ঋণ মূলধন ব্যয়, আর একটা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়, তাই না? এই 4টার ভিতরে প্রথম যে তিনটা, একটা হচ্ছে কিছু আপনার সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার আর ঋণ মূলধন। এই তিনটা আমরা কি করি জানেন, এই তিনটা আমরা জনগণের কাছে কিংবা আদার্স বা থার্ড পার্টির কাছে স্যার আমরা এটা বিক্রি করি। এটা কি স্যার আমরা জনগণের কাছে বা বিভিন্ন কাছে আমরা কি স্যার শেয়ার বিক্রি করে আমরা মূলধন কাঠামো সংরক্ষণ করি। এখন তোমরা সবাই জানো কোম্পানি কখনো নিজের শেয়ার নিজে বিক্রি করতে চায় না, সে কিছু থার্ড পার্টি, সেটা হচ্ছে কিছু অবলেখক বলো, তারপর ব্যাংক বলো বা বিভিন্ন থ্রুর মাধ্যমে সেটা বিক্রি করে। এখন তাদেরকে যে মাধ্যমে বিক্রি করতেছে তাদেরকে একটা কমিশন থাকে বা বিভিন্ন চার্জ থাকে। ওই চার্জ গুলো হচ্ছে কি স্যার আমার এইসব জন্য উত্তোলন ব্যয়, ঠিক আছে? এই তিনটা কিছু আমরা যেহেতু বাইরে বিক্রি করি আর এটার জন্য কিছু আমাদের আলাদা একটা খরচ আছে, এগুলো হচ্ছে স্যার উত্তোলন ব্যয়। কিন্তু সংরক্ষিত আয় ব্যয় হচ্ছে কি স্যার, আমরা শেয়ার বিক্রি করে কি স্যার আমরা এটা টাকা সংরক্ষণ করি না। সংরক্ষিত আয়ের ব্যয় মানে কি, মানে হচ্ছে তোমার যে মুনাফা হয় না, ওই মুনাফা থেকে কিছু তুমি একটা পরিমাণ টাকা বা কিছু পরিমাণ টাকা তুমি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা, এটা হচ্ছে কিছু তোমার সংরক্ষিত, তাই না? আর সংরক্ষিতের ক্ষেত্রে তাহলে খেয়াল করো আমার কোনো খরচ লাগতেছে না, কোনো খরচ লাগতেছে না। তার মানে কি বুঝায়, এই যে স্যার সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কোনো ধরনের উত্তোলন ব্যয় লাগে না, কারণ এটা আমি নিজে থেকে তো নিয়ে নিই। তো এটা তো কোনো ব্যয় নেই। কিন্তু বাকি তিনটা আমি বাইরে বিক্রি করি, ওটার জন্য আলাদা কিছু খরচ আছে, সেই খরচে হচ্ছে কিছু আমার উত্তোলন ব্যয়। কিন্তু সংরক্ষিত আয়ের ব্যয় ক্ষেত্রে আমার কোনো উত্তোলন ব্যয় লাগে না, কারণ এটা নিজের ঘর থেকেই নেওয়া স্যার। বুঝতে পারছি স্যার? আচ্ছা, তাহলে আমরা গ নিয়ে আলোচনা করছিলাম। গ নাম্বার কি বলছিলাম, কোম্পানির সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করে, তাই না? তার মানে তোমাকে কোম্পানির সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে, অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে। তাই আমি প্রথমে সাধারণ শেয়ারটা রাখি স্যার। তাহলে খেয়াল করছেন সাধারণ শেয়ার ব্যয়
সাধারণ শেয়ার ব্যয়। এটা সূত্র কি স্যার? এটা সূত্র হচ্ছে আমরা জানি স্যার কে ই, ব্র্যাকেটে আমরা কে ই লিখবো সমান সমান আমরা লিখবো D1 পি নোট বা P0 যাই বল না কেন মাইনাস FC প্লাস জি, তাই না স্যার? আমরা D1 জানি স্যার। এখন আমরা কিন্তু এই প্রশ্নে পাইছিলাম স্যার আমার D0 আছে, তাই না? তো D0 আছে কিন্তু আমাদের D1, তো D0 থাকলে কিন্তু আমরা D1 এ রূপান্তর করতে পারি কিভাবে, যদি গ্রোথের পরিমাণ দেওয়া থাকে। স্যার আমার D0 সূত্র কি স্যার? D0 1 প্লাস জি, তাই না স্যার? তাহলে আপনি খেয়াল করেন স্যার, আপনার ডি এর মান কত ছিল স্যার? 20 টাকা। 1 প্লাস গ্রোথের পরিমাণ কত ছিল? 0.3। আমি যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসে 20.60। তাহলে আমরা D1 এর মান কত পেলাম স্যার? 20.60। এগুলো কিন্তু প্রশ্ন দেওয়া আছে স্যার। আপনার D1 মানে চলতি বছরের লভ্যাংশের পরিমাণ, কিন্তু আমাদের লাগবে আসলে স্যার D0 চলতি বছর লভ্যাংশের পরিমাণ, কিন্তু আমরা লাগবে D1 পরবর্তী বছর। এই জন্য কি স্যার আমরা এইভাবে কনভার্ট করলাম। আর পি হচ্ছে কি স্যার? P0 মানে হচ্ছে বাজার মূল্য। এটা কিন্তু আপনি সবাই জানেন। P0 মানে হচ্ছে কি স্যার? বাজার, আমি লিখলাম না। বাজার মূল্য কত স্যার? 200 টাকা। আর এফসি মানে ফ্লোটিং কস্ট বা উত্তোলন খরচ বা ভাসমান ব্যয়। তো খেয়াল করেন ভাসমান ব্যয় কয় পার্সেন্ট ছিল স্যার? মেবি 2%, তাই না? ভাসমান ব্যয় কয় পার্সেন্ট ছিল? 2%। তাহলে বিক্রয় মূল্য 200 ইন্টু 2%, তাহলে কত আসে ম্যাডাম? স্যার ম্যাডাম না, 200 ইন্টু 1%, 2 টাকা, 1% 2 টাকা, 2% হচ্ছে 4 টাকা, তাহলে এখানে হবে 4 টাকা। ঠিক আছে, এটা আনসার হবে 4 টাকা। 4 টাকা। আর গ্রোথের পরিমাণ ছিল 0.30, 3%, তাই না স্যার? হ্যাঁ, 0.03। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে 100 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো স্যার? 100 দিয়ে গুণ করবো। আমরা যদি এটাকে স্যার ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি, আপনাকে ক্যালকুলেশন করবে, আমি সময় কমার জন্য ডাইরেক্ট করছি স্যার। যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে 13.5%। কি স্যার? 13.5%। বুঝতে পারছি স্যার। তাহলে সাধারণ শেয়ার ব্যয় কত স্যার? আপনার 13.5%। এখন এসে অগ্রাধিকার শেয়ার স্যার, এটা আচ্ছা আপনি এখানে স্যার অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এটা সূত্র কি স্যার? এটা সূত্র হচ্ছে আপনার হচ্ছে অবশ্যই কেপি স্যার, তাই না স্যার? কেপি সমান সমান ডিপি ভাগ এনএসবি ইন্টু 100। এখন ডিপি মানে হচ্ছে কি স্যার? ডিপি মানে হচ্ছে কি স্যার? প্রত্যাশিত লভ্যাংশ, তাই না? তো এখানে খেয়াল করুন স্যার, এখানে দেওয়া আছে স্যার আপনার অগ্রাধিকার শেয়ারের কত পেয়েছে? 13%। এখন কার উপর তথ্য বলছে? আমাদের এখানে কিছু দেওয়া নেই। এই জন্য কি স্যার আমরা এটা 100% উপর দেবো। কিসের উপর দেবো স্যার? 100 টাকার উপর দেবো। কত টাকা উপর দেবো? 100 টাকা ইন্টু 13%। তাহলে আপনার ডিপি কত বেড়েছে? তাহলে ডিপি হচ্ছে আপনার 13 টাকা। কত আছে স্যার? আর ডিপি হচ্ছে 13 টাকা, তাই না? 130 টাকা স্যার। কত টাকা স্যার? 130। 13% না স্যার? যদি 1000 টাকা ধরি তাহলে কত? 130, তাই না? আচ্ছা, তাহলে আমরা কত দেবো স্যার? 130। আর এখানে বাজার মূল্য ছিল কত স্যার? অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য ছিল, অগ্রাধিকার শেয়ার হচ্ছে আপনার 150 টাকা। আর হচ্ছে গুণ 100। আমি যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করি, যদি ডাইরেক্ট অ্যান্সার আসছে স্যার 8.675। এই হচ্ছে কিছু আপনার অঙ্ক স্যার। ঠিক আছে, এটা তাড়াতাড়ি তুলেন স্যার। এটা হচ্ছে গ নাম্বার স্যার। বিশেষ করে এটা গ নাম্বার, তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। সরি স্যার, আমরা এখানে একটা ভুল করছি স্যার। ভুল হচ্ছে স্যার, এখানে 100 টাকা উপরে দেবো। কত টাকা উপরে দেবো স্যার? 100 টাকা ইন্টু 13%, তাহলে কত স্যার? 13 টাকা আসবে, শুধু 13 টাকা স্যার। ঠিক আছে, একটু ভুল করছি স্যার, সরি স্যার। লিখে ফেলেন স্যার, এখানে ভুল হচ্ছে স্যার। তাড়াতাড়ি তুলেন স্যার। হ্যাঁ, আশা করি স্যার তোমরা এগুলো সব তুলে ফেলেছো। তো তাহলে আমরা গহনে আলোচনা করবো স্যার। তো গহনে আমরা কি বলছি স্যার খেয়াল করেন। বলেছে উদ্দীপকের আলোকে ইউনাইটেড লিজিং এর গুরুত্ব প্রদত্ত ব্যয় নির্ণয় করো এবং আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত যৌক্তিকতা নির্ণয় করো। মানে তার যে আর্থিক ব্যবস্থা যে সিদ্ধান্ত নিয়েছে যে 14%, সেটা কি আসলে কি ভালো হয়েছে নাকি খারাপ হচ্ছে, সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তো মূলত এখানে আমাকে প্রথম কাজ বলছে কি স্যার? প্রথম কাজ বলছে হচ্ছে আপনার আহ মানে শেয়ার মূলধর্মে মানে গড় মূলধর্মে আমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এটা আমরা নির্ণয় করবো স্যার। খেয়াল করেন কিভাবে স্যার। তো প্রথমে স্যার আমরা তো দেখেন এখানে আমরা কি করছি স্যার? এখানে আমরা স্যার একটা জিনিস খেয়াল করেন, আমরা তো মূলত হচ্ছে সাধারণ শেয়ার বার করছি, আর একটা হচ্ছে কি স্যার আপনার অগ্রাধিকার শেয়ার বার করছি, তাই না স্যার? সাধারণ শেয়ার বার করছি, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আমরা কিন্তু এখনো ঋণ মূলধনটা বার করিনি, তাই না স্যার? বা ডিভেঞ্চার যেটা ছিল সেটা আমরা বার করি, আমরা কিন্তু প্রথমে সেটা বার করতাম। তা আমরা যদি খেয়াল করতাম, আমি যদি এখানে লিখি স্যার আপনার হচ্ছে ঋণ মূলধন ব্যয়, যেটা হচ্ছে আপনার ঋণ মূলধন, সেটা হচ্ছে কি স্যার আপনার কেডি। তো এখানে আমরা সূত্র কি স্যার? কেবি সমান সমান 1 - টি। তো খেয়াল করেন স্যার, কেডির পরিমাণ কত আছে স্যার? কেডির পরিমাণ আছে আপনার 14%। আমার এখানে আছে কত? 14%। আমরা কিন্তু জানি 1 - টি। টি মানে কি? করের হার। করের হার 10% 35%, মানে 10.35।
আর যদি আমরা টোটাল একসাথে ক্যালকুলেশন করি স্যার, যদি আমরা টোটাল একসাথে ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসে কত স্যার? অ্যান্সার আসে আপনার 9.10 এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা কিন্তু দেখেন অলরেডি কি স্যার আমরা কি পেয়ে গেলাম স্যার? আমাদের ঋণ মূলধন পেয়ে গেলাম। আর সাধারণ শেয়ার কত পেয়েছিলাম স্যার আমরা? আর কেই পেয়েছিলাম স্যার কত পার্সেন্ট সাধারণ শেয়ার? আমরা আগের অঙ্কে স্যার কেই পেয়েছিলাম 13.5 আর কেপি কত পেয়েছিলাম স্যার? কেপি পেয়েছিলাম হচ্ছে আপনার 8.67। আমরা কিন্তু এগুলো পাইছিলাম স্যার, তাই না? এই তিনটাই যেহেতু পাইছি তাহলে আমরা কি স্যার আমরা WACC যেটা সেটা স্যার আমরা নির্ণয় করতে পারবো স্যার, ঠিক আছে? তো WACC নির্ণয় করার জন্য আমাকে প্রথম কি করতে হবে স্যার? মোট মূলধন যেটা সেটা নির্ণয় করতে হবে। তাহলে মোট মূলধন কত স্যার আমরা নির্ণয় করবো স্যার? মোট মূলধন দেখেন সাধারণ শেয়ার ছিল 5 লক্ষ টাকা, তারপর অগ্রাধিকার ছিল 2 লক্ষ টাকা, আর ঋণ মূলধন ছিল কত? 3 লক্ষ টাকা, তাই না? টোটাল যোগ করে কত স্যার আপনার? 10 লক্ষ টাকা, ঠিক আছে? তো এখন আমরা নির্ণয় করবো স্যার সাধারণ শেয়ারের ক্ষেত্রে স্যার কি নির্ণয় করবো স্যার? মোট মূলধন সাধারণ শেয়ার অংশ আমরা নির্ণয় করবো স্যার। আমরা এখানে একদম কি স্যার দেখেন মোট মূলধনের সাধারণ শেয়ারের অংশ, আমরা কিন্তু এই অংশ ছাড়া কিন্তু নির্ণয় করতে পারবো না স্যার, ঠিক আছে? WCC ক্ষেত্রে আমরা ওই যে ভারটা যেটা বা মোট মূলধনের সাধারণ শেয়ারের অংশ সেটা নির্ণয় করতে হবে স্যার। তাহলে খেয়াল করেন স্যার নিচে হবে কত? 10 লক্ষ টাকা, আর উপরে হবে কত স্যার? সাধারণ শেয়ারের কত ছিল স্যার? 5 লক্ষ টাকা, তাই না? যদি দুইটা ভাগ করি 0.50 আসবে। কত আসবে স্যার? হ্যাঁ 0.50, 0.50। এরপর হচ্ছে মোট মূলধনের অগ্রাধিকার শেয়ারটা নির্ণয় করবো আমরা। 10 লক্ষ, আর এটা ছিল কত? 2 লক্ষ, তাই না স্যার? উপরে 2 লক্ষ আনবো আমরা। দেখেন সাধারণ শেয়ার ছিল 5 লক্ষ, অগ্রাধিকার ছিল কত স্যার? 2 লক্ষ, ঋণ মূলধন ছিল 3 লক্ষ। ওইটাই আমরা ভাগ করবো স্যার, ঠিক আছে? ভাগ করলে কত হয় স্যার আপনার? 0.20। তারপর হচ্ছে ঋণ মূলধন বা ডিবেঞ্চার অংশ 10 লক্ষ লিখলাম আমরা স্যার। দেখি স্যার স্যার 10 লক্ষ লিখলাম, আর উপর হচ্ছে 3 লক্ষ, 0.30 আসে। এখন আমরা সূত্র পাবো স্যার WACC। এটা সূত্র কি স্যার? এটা সূত্র হচ্ছে আপনার WE ইন্টু KE প্লাস WP সমান সমান KP প্লাস WD সমান সমান WD ইন্টু KP। তাহলে WE কত হয় স্যার? 0.50 ইন্টু WE মানে কি? এই যে ভার যেটা কার ভার? ই মানে কি স্যার? ই মানে হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারে কত পাচ্ছে স্যার? 0.50। 0.50 সাথে সাধারণ শেয়ারের ব্যয় কত স্যার? 13 দশমিক 5 প্লাস এরপর হচ্ছে কত স্যার? আর ডাব্লু পি হচ্ছে মানে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার কত স্যার? 0.20 প্লাস অগ্রাধিকার শেয়ার কত ছিল স্যার? 8.76 প্লাস তারপর হচ্ছে কি স্যার আপনার? হ্যাঁ ডাব্লিউডি মানে অগ্রাধিকার শেয়ার। ডাব্লিউডি অগ্রাধিকার শেয়ার কত আছে স্যার? 0.3030। তারপর হচ্ছে কি স্যার আপনার? ইন্টু স্যার প্লাস না হবে ইন্টু হবে ইন্টু কত স্যার আপনার? আর কত হচ্ছে? 9.10, তাই না? 9.10। টোটাল যদি আমরা সেটা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে স্যার? দেখি স্যার 11.22%। 11.22%। আমার দেখেন আপনার প্রশ্ন দশ স্যার তার মূলধন কাঠামোর যে ব্যয় ছিল কত ছিল স্যার? 14%, কিন্তু এখন কত স্যার? আপনার হচ্ছে স্যার 11.22%। তার মানে কি স্যার এটা কি স্যার কম না স্যার? তো যেহেতু কম হয় তাহলে কি স্যার এটা অবশ্যই লাভজনক, কি স্যার মতামত ঠিক আছে। আর যদি বেশি হয় তাহলে কি স্যার এটা ঠিক ছিল না, অবশ্যই তাকে আবার ব্যবস্থাপকে আবার নতুন করে কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে স্যার, ঠিক আছে? যেহেতু কি স্যার প্রশ্নের যে মানটা দেওয়া আছে সেই মানটা থেকে ছোট স্যার, দ্যাটস ওয়াই এটা কি স্যার যুক্তিযোগ্য আর এটা কি স্যার গ্রহণযোগ্য স্যার। আমি কি বুঝতে পারছি স্যার? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে স্যার আমরা আরো একটা কলেজ নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।